কেমন আছো তোমরা সবাই? আর যে কোনো হ্যালো বন্ধুরা, এসডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো বাজার করে নিয়ে এসছে সকাল সকাল। চলো তোমাদের বাজারটা দেখাই। এই দেখো, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, সেই জন্য আজকে মাছ মাংস আনতে মানা করেছি। এই দেখো, এখানে আলু রয়েছে, কাঁচা লঙ্কা, আর এই যে পনির এনেছে। ছেলেটার খুব জ্বর আর ও পনিরটা খেতে খুব ভালোবাসে, ওর কথা চিন্তা করেই পনিরটা আনা হয়েছে। বাড়িতে এমনি পনিরটা খুব একটা ভালোবাসে না কেউই। আর এই যে উচ্ছে, টমেটো, বরবটি, আর এই যে থোর, চাল কুমড়ো, বেগুন, ডাঁটা, গাটি কচু, আর এখানে পটল, ঝিঙে, আর একটা গোটা কুমড়ো ঘরে রয়েছে, সেই কারণে কুমড়ো আনেনি। তো বাজার তো চলে এসেছে, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। চলো এবার কাটাকুটিগুলো করে নিই, গুছিয়ে নিই, পরে আবার আসছি। রান্নাঘরে এসে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর আমার ভাতটা প্রায় হয়েই এসছে। এখন ভাতটা নামিয়ে নেব। আজ জানো তো, অনেক দিন আগে ভাই একটা গোটা কুমড়ো এনেছিল। সেই গোটা কুমড়োটা আজকে তোমাদের দাদা ভাইকে দিয়ে কাটা করালাম। তোমরা তো দেখলেই সবজি এনেছে, আর তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা আজকে পাঁচমিশালি সবজি খাবে। তো সেই জন্য কুমড়োটা আজকেই কেটে ফেলেছে। তো এখানে অনেকগুলো টুকরো করেছে, আমরা একা খাবো না, সবাইকে দিয়ে খাবো, সেই জন্যেই। তো বন্ধুরা, আজকে রান্নাগুলো তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করলাম না, রান্না হয়ে যাওয়ার পর আসলাম। তো দেখো, এখানে পনিরের তরকারি করেছি। আমার ছেলে তো ডাল সবজি কিছুই খায় না, তাই ওর চিন্তা করেই পনিরটা আনা হয়েছিল। আর এখানে পাঁচমিশালি তরকারি, আর এই যে ডাল। আজকে রান্না বান্না এই। আর একটা জিনিসও করব, দেখো আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে ঘ্যাটকোল পাতা। তোমাদের আগের দিনের ভিডিওতে বলেছিলাম ঘ্যাটকোল পাতা, অনেকে খারকোল পাতাও বলে। তো সেটাই আজকে বাটা করব। আর তার জন্য আমি কতগুলো রসুন ছাড়িয়ে নিয়েছিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে আমি দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কা রসুনটা আগে থেকে দিয়ে দিয়েছি, তার কারণ ওগুলো একটু নরম হওয়ার পর কালো জিরেটা দেবো বলে। কালো জিরেটা আগে থাকতে দিয়ে দিলে ভাজাটা বেশি হয়ে যেত, খেতে তিতো লাগতো, সেই জন্য পরে দিলাম। এবার এইটা একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর যে পাতাগুলো ধুয়ে রেখেছিলাম সেটা কুচিয়েও নিয়েছি আমি, এবার দিয়ে দেবো। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ পাতাগুলো কেমন একটা হলুদ রং ধরেছে। আসলে আগের দিন নিয়ে এসেছিল ঘ্যাটকোল পাতাগুলো। তো আমার সময় হয়েছিল না করা, কেননা পূর্ণিমা ছিল, পূর্ণিমার পুজো করে ঘরে ঢুকতে ঢুকতে আমার 12টা বেজে গেছিলো। তারপর কোনো রকমে একটু মাছের ঝোল ভাত করেছিলাম। আর এই পাতাগুলো রাতে আমি বেছে রেখে দিয়েছিলাম, অন্তত যে কটা ভালো ছিল সেই কটা পাতা। সকালে আবার জলে ভিজিয়ে রেখেছিলাম, কেননা পাতাগুলো কেমন একটু শুকনো শুকনো মতো হয়ে গেছিলো। জলে দেওয়ার পর কিন্তু একদম টাটকা হয়ে গেছে। বরং যে পাতাগুলো ফেলে দিয়েছিলাম, এখন ভাবছি কেন ফেললাম। তো বন্ধুরা দেখো, একটু লবণ দিয়ে তারপর কড়াইতে নেড়ে নিয়েছিলাম, আর পাতাটুকু কতটুকু হয়ে গেছে। এটা এবার পেস্ট করে নেব। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই আমি ঘ্যাটকোল পাতাগুলোকে আগে কি করলাম, কড়াইতে রসুন আর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে নেড়ে নিয়েছিলাম। নিয়ে ওটাকে পেস্ট করে তারপরে কড়াইতে একটু তেল দিয়ে ভালো করে শুকনো করে নিয়েছি। তো বন্ধুরা, রান্না বান্না তো হয়ে গেছে, আর ওদিককার রান্নাঘরে সব কাজকর্মও আমার হয়ে গেছে, তোমাদের দেখালাম, দেখতেই পেলে। গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে। এখন যাব স্নান করতে, স্নান করে এসে পুজো দিয়ে তারপর সবাইকে খেতে দেবো, নিজেও খাওয়া দাওয়া করব। আপাতত স্নানটা করে আসি। তো বন্ধুরা, ওদিকে সব কাজকর্ম করে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, দেখো খেতে বসেছি এখন। তোমাদের দাদাভাই আজ পর্যন্ত বাড়িতে আছে, গরমের জন্য দোকান ছুটি ছিল, কিন্তু কাল থেকে আবার ও দোকানে যাবে। তাই আজকে দুপুরবেলায় একসঙ্গেই দুজনে মিলে খেতে বসে গেলাম। আর তোমরা দেখতেই পেলে আমি ঘ্যাটকোল পাতাটা দিয়ে ভাত মেখে নিয়েছি। বাটাটা কিন্তু একেবারে অল্প একটু হয়েছিল, তাই সবাই মিলে একটু একটু করে নিয়ে নিয়েছি। আর যা যা রান্না হয়েছে সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। ডাল, পাঁচমিশালি সবজি, আর একটু পনির রান্না করেছি ছেলের জন্য। তো বন্ধুরা, সেই দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে কথা বলিনি, চলে এলাম একেবারে সন্ধেবেলা চা নিয়ে। তো ছেলের যেহেতু জ্বর, ওর মুখে কিছুই ভালো লাগছে না, কিছুই খেতে চাইছে না। তো হঠাৎ করেই সন্ধেবেলায় নিজে থেকেই বলল, মা চা করো, একটু চা খাই। তো সেই জন্য তিনজনের চাটাই আমি একসঙ্গে করে নিলাম। প্রত্যেক দিন তো লিকার চাই খাওয়া হয়, কিন্তু তোমাদের দাদা ভাইও ঘরে রয়েছে, আর ছেলে বলল দুধ চা খাবে। তো সেই জন্য সবার জন্যই দুধ চাটাই বানিয়ে নিলাম। এখন চাটা খেয়ে আমি তো আমার ঘরের কাজে লাগবো, কেননা রাতের আবার রান্না বান্না আছে, আর তোমাদের দাদা ভাই বেরোবে কাজে।
বন্ধুরা, সন্ধ্যাবেলায় তো সেই চা খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বললাম। আর এখন আমি কি করতে বসেছি জানো? এই দেখো, এই যে আটা মাখতে বসেছি। দিনের বেলায় যা রান্না বান্না করেছি তোমরা তো জানো কি কি রান্না করেছি। সব কিছুই রয়েছে একটু একটু করে। আর ভাতের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমে না জল ঢালা ভাতটাই বেশি ভালো লাগে খেতে। কিন্তু আমার ভাত খাওয়া নিষেধ রাত্রিবেলায়। তো সেই জন্য আমি তো রুটি খাই, আমাকে রুটি করতেই হবে, হয় রুটি করতে হবে আর নয়তো কিনে এনে খেতে হবে। যখন একা খাই তখন কিনে আনা করাই, এনে তারপর খাই। কিন্তু আজকে আর একা খাবো না, কেননা ভাতটা যেটুকু আছে 3 জনের হবে না। তো সেই জন্য আজকে আটা মেখে নিচ্ছি। যে কোনো একটাই করি, দুরকম করতে গেলে পরে আবার কষ্টটা বেশি হয়ে যাবে, কেননা প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের মধ্যে না ভাত, রুটি বা তরকারি সব সেই দিনের মতন আর রান্না করতে ভালো লাগে না। যাই হোক, এখন এই যে আটা মেখে নিচ্ছি। ইচ্ছা আছে আজকে এই ফ্যানের তলে বসে রুটিটা আমি এখান থেকে বেলে নিয়েই তারপরে যাব রান্নাঘরে রুটি বানাতে। এই গরমের মধ্যে রুটি করতে কিন্তু খুব কষ্ট। তো চলো আটাটা মেখে নিই, পরে আবার আসছি। আটা মাখতে মাখতে তো তোমাদের বললাম যে আজকে ঘরে বসেই রুটিগুলো বেলে নেব। কিন্তু চিন্তা করলাম ঘরের মধ্যে যদি আমি এখন ফ্যান চালিয়ে রুটিগুলো বেলি তাহলে ঘরটা নোংরা হবে, আবার এই গরমে আলাদা করে আবার ঘরটা পরিষ্কার করতে হবে। তাই আমি রান্নাঘরেই চলে এলাম, একটু কষ্ট হয় হোক, একবারে এখানেই নোংরা হোক, এখানেই পরিষ্কার করব। সেই জন্য এখানে বেলেই এখানে রুটিগুলো আমি করে নিয়েছি। তোমরা দেখতেই পেলে আমি কিন্তু আগে রুটি করে নিয়েছি, পরে এই যে পরোটাগুলো আমি ভাজছি। আসলে যখনই তোমাদের দাদাভাই শুনেছে রাতে আমি রুটি করব, তখনই আমাকে বলেছে তোমরা রুটি খেলে খাও, আমার জন্য 4টে পরোটা ভেজে দিও। পান্তা ভাতও কতগুলো রয়েছে, কিন্তু ভাইও আজকে বলল রুটি খাবো, তাই সবার জন্যই রুটি বানানো হয়েছে, শুধু তোমাদের দাদাভাইয়ের জন্য পরোটা। আমার ছেলেও কিন্তু পরোটা খেতে ভালোবাসে না, তেলে ভাজা বলে একমাত্র লুচিটা ভালোবাসে, তাও আবার ময়দা আটা মিশিয়ে যে লুচিটা বানানো হয় সেইটা, আর তার সঙ্গে ছোলার ডাল। তাই ওর জন্যও আজকে রুটি বানিয়েছি, কেননা এই পরোটা ওকে দিলে ও কিছুতেই খাবে না। তো চলো বন্ধুরা, দেখো আমার তো এদিকে রুটি হয়ে গেছে, আর তরি তরকারি দিনের বেলায় যা আছে সেটা দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। এখন এই যে এই পরোটা দুটো হয়ে গেলে এগুলো নামিয়ে নেব, নিয়ে তারপর আবার রান্নাঘরটা পরিষ্কার করব। পরিষ্কার করে তারপর অপেক্ষা করব তোমাদের দাদা ভাই কখন আসে, তারপর খাওয়া দাওয়া। ছেলেটাকে আগে খেয়ে নিতে বললাম, ছেলেও বলল আমি এখন খাবো না, পরে খাবো। তো বন্ধুরা দেখো, চলে এসেছি খাবার দাবার নিয়ে ঘরে, আর তোমাদের দাদা ভাইও এসে হাত পা ধুয়ে বসে পড়েছে খেতে। তোমাদের দাদাভাই ওই পনিরের তরকারিটা দিয়েই পরোটাটা খাবে, আর সাথে আছে দেখো এই যে মাছ। মাছটা আমি কালকে রান্না করেছিলাম, সেই মাছই রাখা ছিল, গরম করে দিয়ে দিয়েছি। আর আমি খাচ্ছি এই দেখো যে পাঁচমিশালি সবজিটা দিনের বেলায় রান্না করেছিলাম সেটা দিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা।